হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের প্রত্যেকের কোনো না কোনো আমের গাছ থাকে, সেটি 12 মাসি থেকে সিজনাল যে কোনো কিছু। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু 12 মাসি আম এবং সেই আম দ্বিতীয় সিজনে ফুল আসার প্রস্তুতি নেওয়ার সময় আপনি অ্যাডভান্স কী পরিচর্যা করবেন। গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার আগে আপনি যদি এই পরিচর্যাটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার গাছে আসা মুকুলগুলো কোনোভাবেই কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, কোনোভাবেই ঝরে পড়ার সম্ভাবনা থাকে না। তো আসুন আজকের ভিডিওটি বিস্তারিত জেনে নিন এবং গাছে মুকুল আসার আগে গাছের যে প্রয়োজনীয় ট্রিটমেন্ট বা প্রতিরক্ষা ব্যবস্থা আপনি কিভাবে জোরদার করে তুলবেন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সাধারণত সিজনাল আম গাছগুলো মোটামুটি বছরে একবার ফলন দেয়, কিন্তু বাকি যে আম গাছগুলো আছে অর্থাৎ যে আম গাছগুলো 12 মাসি সেই আম গাছগুলো কিন্তু বছরে মোটামুটি দুবার তিনবার ফলন দেয়। এই দুবার তিনবার ফলন দেওয়ার মধ্যে গাছের কিন্তু নানাভাবে সুরক্ষা বলয় তৈরি করতে হয়। গাছের নানাভাবে কিন্তু আপনি কীটনাশক, ফাঙ্গিসাইড, বিভিন্নভাবে খাবার বা গাছের প্রয়োজনীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিতে হয়। তো কি খাবার দিতে পারবেন, কি খাবার দিতে পারবেন না, গাছে 12 মাসি গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন বা সিজনাল গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন আজকের ভিডিও থেকে আমি বিস্তারিত বলে দেব। প্রথমেই বলি 12 মাসি বা সিজনাল যে কোনো গাছে হোক না কেন আপনারা বছরে 3 থেকে 4 বার খাবার দেবেন। অর্থাৎ আপনার ছাদ বাগানে প্রত্যেকটি টবে মাটিতে বা হাফ ড্রামের মাটিতে 3 থেকে 4 মাস অন্তর অন্তর আপনি খাবার দেবেন। কি খাবার আপনি দেবেন? এই খাবারের মধ্যে যে খাবারটি আপনি দেবেন সেটি হলো নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সরষের খোল, বাদাম খোল। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, অনেকে সরষের খোল বাদাম খোল স্কিপ করেন। আমিও কিন্তু সরষের খোল, বাদাম খোল এবং নিমখোল এই 3টে জিনিস কিন্তু স্কিপ করেছি। তো এই মুহূর্তে আপনারাও অবশ্যই এই 3টে জিনিস স্কিপ করবেন, নিমখোল, সরষের খোল এবং বাদাম খোল। এই 3টে জিনিস স্কিপ করে বাকি যে জিনিসগুলো ছাদ বাগানের জন্য আপনারা তৈরি করেন অর্থাৎ মিশ্র খাবার, সেই মিশ্র খাবার কিন্তু ছাদ বাগানে দেবেন। অর্থাৎ হাড় গুঁড়ো, যে শিংকুচি, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, লিপ মোট কম্পোস্ট, এসএসপি, একটু ফাঙ্গিসাইড, এখানে সিউইড এক্সট্রাক্ট, এই মিশ্রণগুলো কিন্তু করে আপনার ছাদ বাগানের জন্য উপযুক্ত খাবার দিতে হয়। প্রতি 2 থেকে 3 মাস আপনি ছাদ বাগানে খাবার দেবেন, তাহলে কিন্তু গাছ যে একটা নির্দিষ্ট পরিমাণে খাবার চাই সেই খাবার কিন্তু যথাযথ পরিমাণ বাড়বে। এবার আসি গাছের গোড়াতে কিভাবে ট্রিটমেন্ট করবেন। দেখুন 12 মাসি গাছগুলো মোটামুটি বছরে ফুল ফল সবসময় দিয়ে থাকে। দেখুন এই মুহূর্তে এই গাছটি দেখুন, এই গাছটি কাটিমন আম গাছ, এখানে একটি আম আছে এবং গাছের উপরের দিকটা দেখুন, এখানেগুলো দেখুন আবার সব কিন্তু মুকুল আসার জন্য প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আর এই প্রবল সম্ভাবনাময় সময় আপনার ছাদ বাগানের শিকড় থেকে শুরু করে গাছের পাতাতে পরিচর্যা করতে হবে। প্রথমেই বলি শিকড়, এই সময় বর্ষাকাল, আর এই বর্ষার সময় গাছে যাতে কোনো প্রকার শিকড়ের সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, ব্লু কপার, M45 এই ধরনের ফাঙ্গিসাইডগুলো সপ্তাহে একবার কিন্তু আপনার ছাদ বাগানে গুলে শিকড়ে দিয়ে দিন এবং গাছের টপ টু বটম অর্থাৎ মাথা থেকে উপর পর্যন্ত সমগ্র অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিলে খুব ভালো হয়। এবং গাছে যদি ফল থেকে থাকে সেই ফলেও কিন্তু ফাঙ্গিসাইডের একটা স্প্রে বা প্রলেপ দিলে খুব ভালো হয়, এতে কিন্তু গাছ খুব ভালো থাকবে। শুধুমাত্র কি গাছের শিকড়ে, গাছের কাণ্ডে ফাঙ্গিসাইড দিলে ভালো হয় না, গাছের পাতাতেও কিন্তু ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে। এই ফাঙ্গিসাইড যেগুলো বললাম অর্থাৎ সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লু ক্রপার, M45, অ্যামিস্টার টপ, এই ফাঙ্গিসাইডগুলো অবশ্যই কিন্তু সপ্তাহে একবার করে কারণে অকারণে আপনার ছাদ বাগানে দেবেন। এবারে দেখুন গাছের যে এই যে ফুলগুলো, মুকুলগুলো আসে, এই মুকুলগুলো যাতে যথাযথ প্রস্ফুটিত হয়, মুকুলগুলো যাতে সঠিকভাবে থাকে
তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ছাদ বাগানে গাছে আগে থেকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য কেন প্রয়োগ করবেন? গাছ ফুল আসার সময় আপনার অনেক ধরনের শক্তি সামর্থ্য দরকার হয়, অনেক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা দরকার হয়। আর এই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু গাছের সমস্ত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বা গাছের ইন্টারনাল থেকে শক্তিশালী সব কিন্তু করতে সক্ষম। আর এই সব করতে সক্ষম হওয়ার জন্য আপনাকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন প্রয়োগ করতে হবে। এছাড়াও গাছে প্রচুর পরিমাণ পটাশের অভাবজনিত কারণে ফুল ঝরে পড়ে, ফুলগুলো ড্রপ হয়ে যায়, গুটিগুলো ড্রপ হয়ে যায়, গুটিগুলো কালো হয়ে যায়। তাই কিন্তু এই সময় কিন্তু আপনাকে এই যে পটাশের অভাব কিন্তু দূর করতে হবে। পটাশের অভাব দূর করার জন্য আপনাকে যেটা করতেই হবে সেটা হচ্ছে আপনি লাল পটাশ টবের মাটিতে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। তবে আমি বলবো এই সময় আপনার গাছের গোড়াতে লাল পটাশ অল্প করে দেবেন, জলে গুলে সেটা একটু জলে গুলে ভালো করে দেবেন। এবং গাছের পাতা যেটা দেবেন সেটা হচ্ছে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ। এই 0050 বা সালফেট অফ পটাশ আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে দেবেন না, এটি সব সময় পাতাতে স্প্রে করবেন, কারণ এটি ওয়াটার সলেবল, এটি স্প্রে ফর্মে স্প্রে করলে খুব ভালো হয়, তাই কিন্তু এটি স্প্রে করবেন। এবারে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে কীটপতঙ্গ নাশক। দেখুন এই সময় গাছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ ঘটে, মুকুল আসলে মুকুলের উপরে অ্যাটাক করে। তাই আগে থেকে আপনাকে প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে। আপনি অবশ্যই কীটনাশকও প্রয়োগ করবেন। ফাঙ্গিসাইড কীটনাশক একত্রে প্রয়োগ করতে পারেন, তবে কি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন সেটা বলে দিলাম। এবার বলবো কীটনাশকের প্রয়োগ। কীটনাশকের প্রয়োগ বলতে আপনি যেটা করবেন, ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপ কম্পোজিশন, সাইপারমেথ্রিন গ্রুপ কম্পোজিশন, এই কম্পোজিশনগুলো আপনি অবশ্যই আপনার হাতের কাছে রাখবেন। বাংলাদেশি সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা যে সমস্ত কীটনাশকগুলো রাখবেন তার মধ্যে অন্যতম হলো সবিক্রন 425 ইসি বা ওই গোত্রীয় যে কোনো ধরনের কীটনাশক। এটি কিন্তু প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml, বা বাকি যে কম্পোজিশনগুলো বললাম সেই কম্পোজিশনগুলোও কিন্তু 1 থেকে 1.5 ml সঙ্গে নিয়ে 1 থেকে 1.5 গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে সপ্তাহে একবার, 15 দিনে একবার, 10 দিনে একবার আপনি স্প্রে করবেনই করবেন, সেটি 12 মাসই হোক আর সিজনাল হোক। যদিও সিজনাল গাছগুলো কিন্তু একবার এখন খাবার দেওয়ার পরে আপনাকে আর পরিচর্যা করতে হয়, ফাঙ্গিসাইড কীটনাশক মাঝে মাঝে স্প্রে করবেন। তবে 12 মাসি আম গাছগুলোকে কিন্তু একটু এক্সট্রা ফেসিলিটি দিয়ে কিন্তু পরিচর্যা করতে হয়, কারণ এখানে যেমন ফল থাকে তেমনি সারা বছর ফুল আসার সম্ভাবনাময় তৈরি হয়, তাই জন্য কিন্তু এটা কিন্তু করতে হয়। এইভাবে কিন্তু আম গাছের পরিচর্যা এই মুহূর্তে করতে হবে। এবং কাটাই ছাঁটাই 12 মাসি আম গাছগুলোতে কোনোভাবেই করবেন না, কারণ 12 মাসি আম গাছগুলোতে কাটাই ছাঁটাই করলে কিন্তু ফুল আসার সম্ভাবনা এই মুহূর্তে কমে যায়। কোনোভাবেই 12 মাসি আম গাছগুলোতে কাটাই ছাঁটাই করার দরকার নেই। শুধুমাত্র সিজনাল গাছগুলোতে বর্ষাকালে যে প্রুন করতে হয় সেই প্রুনগুলো অবশ্যই করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।